পরবর্তী সময়ে ওই সময়টা মনে করার পর মনে হয়েছে ওরা যদি আমাকে ওখানে মেরেই ফেলতো ওইটা বেশি বেটার হতো। মানে লাইফ কোয়াইট ডিফিকাল্ট আফটার দ্যাট ডে। আমি শুধু রাজনীতিটা যেভাবে গুছিয়ে করে আমার পরিবারের সবাই ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি, বাবা মা সবাই ভাই বোন আমরা সবাই ছাত্র রাজনীতি করেছি, বাট এটা রাজনীতি ছিল না, জিজ্ঞাসা ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নওরিন উর্মির নিজের ক্যাম্পাসে প্রকাশ্যে সহিংসতার শিকার হন ২০২০ সালের ১ মার্চ। জান্নাতুল নওরিন উর্মি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্র দলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন। ঘটনার দিন পরীক্ষা শেষে সিঁড়ি দিয়ে নেমে কলাপসিবল গেটের কাছে যেতেই কয়েকজন মুখোশ পরা তরুণ প্রথম তার মাথায় বাড়ি মারে, কেউ তার চোখের কোণে ঘুষি মারে। ছাত্রীটি চিৎকার করে উঠলে তার মুখে ওড়না গুজে দেয়। উর্মির হাতে থাকা জ্যামিতি বক্স পড়ে গিয়েছিল। তরুণদের একজন সেখান থেকে কাঁটা কম্পাস তুলে তার শরীরে খোঁচাতে থাকে, তাকে ক্রিকেটে স্ট্যাম্প দিয়ে বাড়ি দিতে থাকে। ওরা যখন এন্টি কাটার দিয়ে আমাকে এইভাবে কার্ডসগুলো এখানে দিয়েছে গলায়, এবং যখন পেন্সিল কুপে দিয়েছে, এক মুহূর্তের জন্য মনে হয়েছে আমি মারাই গেছি, মানে আমি আর এখান থেকে বের হতে পারবো না। আমাকে যেখানে বসে মারছিল, পরবর্তীতে ওদের হাতে একটা স্ট্যাম্প ছিল, ক্রিকেট স্ট্যাম্প, যেটা দিয়ে আমার পায়ে বাড়ি দেওয়া হয়, পায়ের পাতা এবং যে কারণে পাতার হাড় না ওইটা দিয়ে যখন আমার শরীরে ইনার পোর্শনগুলোতে বাড়ি দেওয়া হয়, তারপর আমি মনে হয়েছিল যে দিস ইজ এন্ড, আমি এখান থেকে আর বাইরে যেতে পারবো না। তারপর খুব আসলে ওই সময় শুধু এটাই মনে হচ্ছিল যে আমি আমার জামা কাপড় সব কিছু নিয়ে কোনোভাবে এখান থেকে কেউ হয়তোবা দেখতো না আমাকে এই অবস্থায়, আমি যদি বের হতে পারতাম। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মুখোশধারী ব্যক্তিরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় জনমত গঠনে তৎপর ছিলেন উর্মি। তা নিয়ে ফেসবুকে লেখালেখিও করেছেন। এসব করতে গিয়ে তিনি শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছিলেন, এমনকি প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন। আমি হয়তোবা ন্যাশনাল টেলিভিশনে বলতে পারছি না বা গণমাধ্যমে, সেখানে যে আঘাতগুলো করা হয়েছে, একটা ছেলেকে কিন্তু এই আঘাতগুলো করা হয় না। আমি মেয়ে, আমাকে আঘাতগুলো ওইভাবেই করা হয়েছে। ওই ধরনের আঘাত করলে আমি মানসিকভাবে ভেঙে পড়বো। এবং পরবর্তীতে সাধারণ মানুষ আমার জন্য অনেক পজিটিভ ছিল। আমার শরীরের ছবিগুলো ভাইরাল হয়ে যায়, এটা মানে সাংবাদিকরা অনেকগুলো পোর্টাল নিউজ করে ফেলে ওই ছবিগুলোকে থাম্বনেল দিয়ে। আমাদের সারা জীবন মনে রাখবে আমরা ছাত্রলীগ। এই যে একটা স্বৈরাচার মানসিকতা, এটা যেন কোনো সংগঠনের না হয়। ঘটনার ১০ দিন পর গণিত বিভাগের শিক্ষক সুজিত বালাকে প্রধান আসামি করে মামলা করা হয়। এতে মামলায় আরও আসামি করা হয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আলিম সালেহি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম, ৬ষ্ঠ ব্যাচের আবদুল্লাহ ফিরোজ, ৫ম ব্যাচের হাফিজ ও আসাদুজ্জামান আসাদকে। তারপর ওরা কন্টিনিউয়াসলি একজনের পর একজন আমার উপরে হামলা করতে থাকে। আমার হাতে বক্স ছিল, জ্যামিতি বক্সের মধ্যে পেন্সিল, কলম, কাটা কম্পাস ছিল। দে স্ট্যাব মি। আমার গায়ের মধ্যে পেন্সিল অর্ধেক ভেঙে ছিল, কাটা কম্পাস দিয়ে ওরা আমার সারা শরীরে ৮ ইঞ্চি জায়গা খালি ছিল না যেখানে ওরা কাটা কম্পাস দিয়ে আঘাত করে। শরীরে এরকম নিউমেরাস জায়গায় ফুটো করা হয়, যেগুলো দাগ এখনো আছে। আমার গলায় দাগ আছে, আমার পায়ে হাড়ে পার্মানেন্ট ইনজুরি হয়ে যায়, আমার গুরু হয়ে যায়। লং রানে দেখা যাচ্ছে আমার চুল ফেলে যেতে হয়, মাথার এখানে ইডিমার মতো হয়ে যায়, এবং আমার সারা শরীরে ইনফেকশন হয়ে গেছে। ওরা এতটা আঘাত করেছে আমার ইনার পোর্শনগুলোতে, আর
কিছু ইন্টারনাল ইনজুরি ছিল যেগুলো আসলে আই ক্যান এক্সপ্লেন ইন অল দিস পাবলিকলি। তো ওইখানে আমি যে চিৎকার করব, আমি চিৎকার করছিলাম, চিৎকার মানে করবো, একজন আমার মুখের মধ্যে কিছু একটা দিচ্ছিল, আমারই অন্য দিচ্ছিল, এবং একটা সাডেন টাইম পর কিছু কয়েক মিনিট পর আর আসলে ওখানে থেকে যাচ্ছিল এরকম একজন স্টাফই হবে, মামা হয়তো ওই পাশে যে ওই ডিপার্টমেন্টের স্টাফ, উনি আটকানোর চেষ্টা করে, আর একটা স্টুডেন্ট এসে দেখে ভয় পেয়ে দৌড় দেয়। মানে ওরা এতজন ছিল, সবাই তো ক্যাম্পাসের একদম হাই লেভেলের ছাত্রলীগের নেতা। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের নামাজ পড়ার জায়গার দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট করার পর তিনি শিবির কর্মীর তকমা পান। অবশ্য তারও আগে থানায় জিডি করার পর তার বিভাগের চেয়ারম্যান সুজিত বালা তাকে ডেকে জিডি প্রত্যাহার করার চাপ দিতে গিয়ে তাকে সাদা কাগজে বাড়িয়ে দিয়ে বলেছিলেন লিখে দিতে তার শিবির সম্পৃক্ততা রয়েছে। এই সিস্টেম যেন ফিরে না আসে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এতটা হেল্পলেস বা এতটা লেজুর ভিত্তিক মানসিকতা রাখবে যে একটা ছাত্র সংগঠনকে এভাবে সাপোর্ট করবে। ফোর্থলি হচ্ছে এতদিনে একজন আসামি জেল খেটেছে, বাকি আসামিদের মধ্যে একজন প্রাইমারিতে চাকরিও করছে। সেখানে প্রশাসনের সব জায়গায়, তারপর হচ্ছে আইন ব্যবস্থা খুব স্লো গতিতে। এতদিন তো আসলে আমাকে পিবিআই অফিস, ডিবির অফিস, সেখানে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা আওয়ামী লীগের আমলে বলা হতো, সেটা ছিল আর একটা অত্যাচার, ভয়াবহ অত্যাচার। আমার বাবা রুমের বাইরে বসে থাকতো, আমাকে একটা রুমের মধ্যে নিয়ে বলা হতো মামলা তোলা হোক, কিন্তু মামলার বাদী আমার বাবা, সে তুলতে চায়নি। জান্নাতুল নওরিন জানান, শিক্ষককে তিনি বলেছেন তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি নিজে বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী। এতে শিক্ষক তাকে দেখে নেবার হুমকি দেন। আমাকে বলা হতো লিখিত দাও, যে টিচার ছিল না। একজন পাওয়ারফুল লোক যখনই আসামি, তখনই আমার উপরে টর্চার করা হতো। আপনি দীর্ঘ সময় ছাত্র রাজনীতিতে একটা সংগঠনকে সাপোর্ট করেন, আপনার ফ্যামিলি সাপোর্ট করে, আমি তার ধর্ম, কাস্ট বা কোনো কিছুতে যাচ্ছি না। আমাকে যে মেরেছে আলিম সালেহি, সে কিন্তু একজন মুসলিম, সে আমার গায়ে আঘাত করছে। এখানে ধর্মের কোনো বিষয় না। আমাকে যে ডক্টর দেখে ট্রিটমেন্ট শিট দিয়েছে সাহসিকতার সাথে, প্রচণ্ড সাহসিকতার সাথে, সে একজন হিন্দু ডক্টর। তিনি বলেন, চেয়েছিলাম অন্তত পড়াশোনাটা চালিয়ে যেতে, কিন্তু সে সুযোগও দেয়া হয়নি। আমার অপরাধ ছিল, আমি ছাত্র দলের রাজনীতি করি। উর্মি বলেন, সে সময় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিচার চেয়েছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার তো দূরে থাক, তদন্তও করেনি। তারা বলছে যে তারা সেটাকে নিয়ে নানাভাবে কালক্ষেপণ করছে। আপনি আমার রেজাল্ট দেখতে পারেন, আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট সব সময় ফার্স্ট ক্লাস আপ ছিল, এবং আমার কোনো সময় কোনো ব্যাকডাউন, কোনো হিস্ট্রি নেই রেজাল্টের, কোনো খারাপ রেজাল্টের হিস্ট্রি নেই। আমার প্রিভিয়াস একাডেমিক ক্যারিয়ারও আপনি দেখতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি তো বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক নেতা হওয়ার জন্য যাইনি, পড়াশোনা করার জন্য গিয়েছিলাম। প্রত্যেকটা স্টুডেন্ট এই জন্যই আসে। রাজনীতি একটা অভিজাত শখ, আমাদের প্যাশন, দেশের জন্য কাজ, বাট পড়াশোনাটা মেইন কাজ। এই যে রাজনীতি করার অপরাধে কেউ করতে পারবে না। জান্নাতুল নওরিন বলেন, শুনেছি আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরই সুজিত বালা আমেরিকা পালিয়ে গেছে। ছাত্রলীগ নেতারা গা ঢাকা দিলেও তারা ধরাছোঁয়ার বাইরে নয়। যেহেতু দেশ স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে, দেশের ছাত্র জনতা সোচ্চার হয়েছে, প্রশাসন কারো পক্ষপাতী হয়ে সত্য ঘটনা ধামাচাপা দিতে পারবে না। আমি অবিলম্বে হামলার ন্যায় বিচার প্রত্যাশা করছি। একজন নারী নির্যাতন মামলার, এরকম একটা দ্রুত বিচার নারী নির্যাতন মামলার আসামি কিভাবে আমেরিকা যায়? সে আমেরিকা চলে গেল, সে তো আর আসবে না। ন্যায়ের কি হলো? এরকম সুজিত বালা প্রতিটা বিশ্ববিদ্যালয় আছে। এদেরকে যখন নিয়োগ দেওয়া হয়, তখন দলীয়করণের মাধ্যমে দেওয়া হয়। কিন্তু আসলে রাজনৈতিক বিরোধিতার জায়গায় তো তারা আমাকে এসেছিল অ্যাসল্ট করার জন্য বা জানে মারার জন্য। আই ডোন্ট নো রিয়েলি হোয়াট দে ওয়ান্ট। বাট একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে আমার ছাত্রদলের সভাপতি ক্যান্ডিডেট হওয়াটা তাদের খুব লাগছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।